হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বাসমতি চালের ফ্রাইড রাইস। তো বাসমতি চালের ভেজ ফ্রাইড রাইস কীভাবে আমি রান্না করব আর কী কী উপকরণ দিয়ে রান্না করব দেখে নাও। ভেজ ফ্রাইড রাইস করার জন্য বাসমতি চাল এখানে আমি 3 কাপ নিয়ে নিয়েছি। চালটাকে এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। উনুনে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে বেশ কিছু জল দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ত্রী আর তেজপাতা। তো এই সব মশলাগুলো আমি এবার গরম জলের মধ্যে দিয়ে দেব। যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ আমি এটা ঢেকে রাখবো। আমি এবার ঢাকনাটা খুলে নেব। দেখো আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজানো চাল। ভিজিয়ে রাখা চালগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেছে, ভেজানো চালটা। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আমার ভাত কতটা হয়েছে। এবার আমি চেক করে নিচ্ছি কতটা ভাত হয়েছে। ভাত হয়ে এসছে। এবার আমি ভাতটাকে ছেঁকে নেব। ভাতটাকে আমি ছেঁকে নিয়েছি আর একটা বড় থালার মধ্যে হালকা শুকোতে দিয়েছি, যাতে ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়। ভেজ ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর নিয়েছি, 1 থেকে 1.5টা গাজর আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা, বীজ ছেড়ে লঙ্কা শুধু আমি খোসাটা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, পুরো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বিনস, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু বাদাম। এবার আমি এই সব সবজিগুলোকে ভেজে নেব। এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের উপরে একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। 2 চামচ ঘি দেওয়ার পরে এবার আমি কাজু বাদামটাকে হালকা করে ভেজে নেব। আমি ঘিয়ের মধ্যে কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। কাজু বাদামটা আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এক এক করে তুলে নেব। এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি যে তেলটা দিয়েছি সেটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেব। তো গাজরগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার গাজরগুলো 1 মিনিটের মতো আমি ভেজে নেব। আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো গাজরগুলো ভেজে নিচ্ছি।
গাজরটা হালকা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বিনস। বিনসটাও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ভালো করে মিক্সড করে দিচ্ছি গাজরের সঙ্গে বিনসটা। বিনসগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম আর বীজ ছাড়া লঙ্কার খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। তোমরা ইচ্ছা করলে সব আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিতে পারো। এই সবজিগুলোর মধ্যে 1/2 চামচেরও কম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর ভাজার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। সবজিগুলো সব আমি তুলে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে আবার 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে। এবার আদাটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করা বাসমতি রাইস। বাসমতি রাইস দেওয়ার পরে অল্প করে ভেজে রাখা সবজিগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আবারও একটু বাসমতি রাইস দিয়ে দিচ্ছি এর উপরে। এর উপরে ভেজে রাখা আবারও একটু সবজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম। এর উপরে আবারও একটু আমি বাসমতি রাইস দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দেব ডাস্ট করা চিনির গুঁড়ো। 1 চামচ দিয়েছি। আবারও 1 চামচ আমি ডাস্ট করা চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। ফ্রেন্ডস দেখো আমার একদম পুরো রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর এই ফ্রাইড রাইস করার সময় একদম গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ যখনই মিষ্টি পড়বে তখন নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, যার জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার সম্পূর্ণ ফ্রাইড রাইস ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। ফ্রেন্ডস দেখো আমি রেস্টুরেন্টের স্টাইলের ফ্রাইড রাইস রেডি করে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।